আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষদেরকে ধমকের সাথে বললেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইযনিল্লাহ। আমি আমার রাসূলকে অযথা পাঠাইনি, আমি আমার রাসূলকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক তোমরা তার অনুসরণ করবা, এজন্যই আমি আমার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি আদর্শ রাষ্ট্রনায়ক হতে হয় তাহলে তাকে বিশ্ব নবীজিকে ফলো করতে হবে, কারণ তিনি একজন আদর্শ রাষ্ট্রনায়ক ছিলেন। কথা বলেন ঠিক কিনা? কোন ব্যক্তিকে যদি আদর্শ পিতা হতে চাই তাহলে তাকে বিশ্ব নবীজিকে ফলো করতে হবে, তার কারণ তিনি একজন আদর্শ পিতা ছিলেন। কোন ব্যক্তি যদি আদর্শ সন্তান হতে চায় তাহলে বিশ্ব নবীজিকে ফলো করতে হবে, কারণ তিনি একজন আদর্শ সন্তান ছিলেন। কোন ব্যক্তি যদি আদর্শ স্বামী হতে চায় তাহলে বিশ্ব নবীজিকে ফলো করতে হবে, তার কারণ তিনি একজন আদর্শ স্বামী ছিলেন। কোন ব্যক্তি যদি আদর্শ চাচা হতে চায় তাহলে তাকে বিশ্ব নবীজিকে ফলো করতে হবে, তার কারণ তিনি একজন আদর্শ চাচা ছিলেন। কোন ব্যক্তিকে যদি আদর্শ ভাতিজা হতে চায় তাহলে বিশ্ব নবীজিকেই তাকে ফলো করতে হবে, তার কারণ তিনি একজন আদর্শ ভাতিজা ছিলেন। কথা বলেন ঠিক না? বিসমিল্লাহির রহমানির রহিম। গত জুমায় আমরা আলোচনা শুনেছিলাম ঈমানের পূর্ব শর্ত, যে শর্ত পালন না করলে ঈমান পূর্ণতায় পৌঁছে না। এই জুমায় আমরা আলোচনা শুনব ঈমানের পরবর্তী কার্যক্রম, অর্থাৎ ঈমানের দাবি। আমরা এখানে যারা আছি সকলে আমরা ঈমানের দাবিদার। কথা বলেন ঠিক কিনা? ঈমানের দাবিদারদের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাসীগণ বলে কোরআনুল কারীমের মাঝে মোট 89টি আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ পড়েন। অর্থাৎ যেখানে সম্বোধন করা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে ওহে বিশ্বাসীগণ, এখানে আমাদের একটা বিষয় বোঝার দরকার, খুবই জেনে রাখা প্রয়োজন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে এটা নয় যে আল্লাহ আমাকে আপনাকে মুমিন হিসাবে মেনে নিয়েছেন। এটা তাৎপর্য হচ্ছে জান্নাতে যাওয়ার প্রথম ধাপ হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ বলেন। উদাহরণ, কেউ যখন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়, ভর্তি হওয়া মানে কিন্তু পাশ হয়ে যাওয়া না। তাকে শিক্ষা প্রতিষ্ঠানের আইন কানুন মানতে হয়, শিক্ষা প্রতিষ্ঠানের সমস্ত পড়া তাকে পড়তে হয়, এরপর তাকে পরীক্ষা দিতে হয়। পরীক্ষায় উত্তীর্ণ হলেই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া সার্থক হয়। কথা বলেন ঠিক কিনা? নতুবা নয়। তবে তাকে ছাত্র বলা হবে। তবে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার মাঝে তার কোনো সফলতা নেই। আবার দেখুন, কেউ যখন কোনো পীরের কাছে মুরিদ হয়, পীর তাকে অসংখ্য সবক দেয়। সেই সবক পালন করতে করতে কখনো কখনো সেই মুরিদ কামেল পীরে পরিণত হয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি করে আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আল্লাহ তাআলার কাছে মুরিদ হয়েছি, অথবা আমরা ঈমান এনেছি। এখন আল্লাহ তাআলা আমাদেরকে ঠিক অনুরূপ কোরআনুল কারীমের মাঝে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ঈমানের দাবি আল্লাহ আমাদেরকে সবক দিয়েছেন 89টি। আওয়াজ করে পড়েন, কয়টি? 89। এখন বলেন, এতক্ষণ পর্যন্ত আমরা যেই কথা শুনলাম আমাদের কাছে বিষয়টি পরিষ্কার। শুধু প্রতিষ্ঠানে ভর্তি হলেই পাস হয় না, প্রতিষ্ঠানের নিয়ম কানুন তাকে মানতে হয়, প্রতিষ্ঠানের পড়া তাকে পড়তে হয়,
এরপর তাকে পরীক্ষা দিতে হয়, পরীক্ষায় উত্তীর্ণ হলেই প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সার্থকতা আসে, নতুবা নয়। ঠিক তেমনি আমরা যখন ঈমান এনেছি, ঈমানের দাবিগুলো পূরণ করব, তাহলে এই ঈমান আনা আমাদের জন্য সার্থক, নতুবা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, ওহে ঈমানদার, যখন আল্লাহ আমাদেরকে ডাক দিবেন এই 89টি আয়াতে, তখন আমানুর পরে আমাদেরকে তিনটে কথা উচ্চ ধরতে হবে, তিনটে কথা ধরে নিতে হবে। এক, আমানুর পরে যেই কথাগুলো বলা হবে এটা হচ্ছে ঈমানের দাবি। আমানুর পরে যেই কথাগুলো বলা হবে এটা 1 নম্বরে ঈমানের দাবি। 2 নম্বরে আমানুর পরে যেই কথাগুলো বলা হবে ধরে নিতে হবে এটা মুমিনের সফলতার চাবিকাঠি, মুমিনের সফলতার চাবিকাঠি। আমানুর পরে ধরে নিতে হবে এটা যদি আমি পালন না করি তাহলে ঈমানের দাবিদারে আমি মিথ্যাবাদী, আমি একজন মুনাফিক। কথা কি আপনাদের কাছে ক্লিয়ার? তুমি বেটা মুরিদ হইছো কিন্তু পীরের সবক মানবা না, এটা আবার কেমন মুরিদ? প্রতিষ্ঠানে ভর্তি হইছো কিন্তু প্রতিষ্ঠানের নিয়ম কানুন মানবা না, এটা আবার তুমি কেমন ছাত্র? তুমি ঈমান এনেছো কিন্তু ঈমানের দাবি মানবে না, ঈমানের দাবিগুলো পূরণ করবে না, তাই এটা আবার কেমন ঈমানদার? কথা কি আপনাদের কাছে ক্লিয়ার? এবার আসেন ঈমানের দাবি ও মুমিনের পরিচয় আমরা আজকে আলোচনা শুনব সূরাতুন নিসা থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল وَأُولِي الْأَمْرِ مِنكُمْ فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ إِن كُنتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ذَلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا। আল্লাহ তাআলা বলেন, ওহে আমার বিশ্বাসী বান্দারা, যদি তোমরা সত্যিই মুমিন হয়ে থাকো, ঈমানের 1 নম্বর দাবি আতিউল্লাহ, তোমরা সর্বক্ষণ সর্ব অবস্থায় সব জায়গায় আমি আল্লাহ তাআলার আনুগত্য করবা। 2 নম্বরে ওয়া আতিউর রাসূল, আমি রাসূলের আনুগত্য করবা, আমার রাসূলের আনুগত্য করবা। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মাঝে যারা উলুল আমর থাকবে তাদের আনুগত্য করবা, হুকুমের অধিকারীদের হুকুম তোমরা পালন করবা। এরপর রব্বুল আলামিন বলেন, ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। উলুল আমরদের হুকুমের মাঝে, তাদের কথার মাঝে যদি তোমরা কোনো অসঙ্গতি দেখতে পাও, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, সেক্ষেত্রে তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিক নির্দেশনা, তাদের হুকুমের দিকে তোমরা অভিমুখী হবা। সুবহানাল্লাহ পড়েন। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আচ্ছা ওইটা বলবার, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা ঈমানের দাবিতে সত্যবাদী হয়ে থাকো। যালিকা খায়রু ওয়া আহসানু তা'ওয়িলা, এটা হচ্ছে আমি আল্লাহ তাআলার এই আয়াতের সর্বোত্তম ব্যাখ্যা। সুবহানাল্লাহ বলেন। আয়াতে কারিমার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার আনুগত্য করার আদেশ দিলেন, আল্লাহ রাসূলের আনুগত্য করার আদেশ দিলেন। আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্যের ধরনটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আনুগত্য করবা, আমার রাসূলের আনুগত্য করবা, সেই আনুগত্যটা হবে নিঃশর্ত, শর্তহীন আনুগত্য। সুবহানাল্লাহ বলেন। মানে
আমার আনুগত্য এবং আমার রাসূলের আনুগত্য হবে নিঃশর্ত আনুগত্য, শর্তহীন, যেখানে কোনো শর্ত থাকবে না, যেখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। এটা মুমিনের ঈমানের দাবি। সবাই বলেন, এটা মুমিনের ঈমানের দাবি। আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের দৃষ্টান্ত কেমন? আল্লাহ তাআলার আনুগত্যের দৃষ্টান্ত নবীদের জীবনী থেকে আমরা দেখতে পাই। সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করেছেন, শর্তহীন আনুগত্য। তিনি নিজেকে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছে, আল্লাহ তাআলার আনুগত্য করেছেন, শর্তহীন আনুগত্য। এজন্য তিনি নিজ হাতে নিজ সন্তানকে তিনি কুরবানি করেছেন। সুবহানাল্লাহ বলেন। যেখানে কোনো শর্ত ছিল না, আল্লাহর আনুগত্য করেছেন যেখানে কোনো শর্ত ছিল না, শর্তহীন আনুগত্য করেছেন। আল্লাহ তাআলার কাছে একটা প্রশ্ন করেন নাই তিনি। আর আল্লাহর আনুগত্য থেকে সামান্যতম ত্রুটি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোন পয়গম্বরকেও ছাড় দেননি। সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হুকুম দিলেন ঘর থেকে বের হওয়ার জন্য। সাইয়্যিদনা মূসা আলাইহিস সালামকে হুকুম দিলেন ঘর থেকে বের হওয়ার জন্য। ঈসা আলাইহিস সালামকে দিলেন। আখিরি জামানার পয়গম্বর সরকারে দো আলম নবী, আমার আপনার নবী, বিশ্ব নবী, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঘর থেকে বের হওয়ার জন্য আদেশ দিলেন। কোন নবীকে মাছের পেটে থাকতে হয়নি, কিন্তু আল্লাহর নবী সাইয়্যিদিনা ইউনূস আলাইহিস সালামকে 40 দিন যাবত মাছের পেটে কেন থাকতে হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি আমার আদেশ পালন করেছেন, ঘর থেকে বের হয়েছে তিনি, কিন্তু আমার হুকুম সামান্য ত্রুটি করেছে। একটু আগেই তিনি ঘর থেকে বের হওয়ার কারণে তাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন যাবত মাছের পেটে রেখে দিয়েছিলাম। সামান্যতম ত্রুটি, সামান্যতম ত্রুটি হয়েছে, এজন্য আল্লাহ তাআলা কোন নবীকেও ছাড় দেন না। আমার আপনার সাথে তো আল্লাহ তাআলা একটা স্পেশাল কোন চুক্তি আছে যে আমি আপনি আল্লাহর আনুগত্য করব না আর আল্লাহ তাআলা আমাকে ছাড় দিবেন না। কথা বলেন, আছে? আল্লাহর নবীর আনুগত্য করতে হবে নিঃশর্ত আনুগত্য, শর্তহীন আনুগত্য, যে আনুগত্যের মাঝে কোনো কিন্তু থাকবে না, যে আনুগত্যের মাঝে কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মুসলমানদেরকে তিনি আদেশ করলেন তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য। 3 জন মুসলমান তাবুকের যুদ্ধে তারা গেল না, যে কোনো কারণে বিশ্ব নবীজি তাদেরকে বললেন, এই 3 জনের সাথে তোমরা কেউ কখনো কথা বলবে না। এই 3 জনের স্ত্রীদেরকে বলে দিলেন, তোমরা তোমাদের পিত্রালয়ে চলে যাবা, তোমরা তোমাদের বাবার বাড়িতে চলে যাবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কথা বলে দিলেন, আর সেই 3 মুসলমানের স্ত্রীদেরকে বলে দিলেন, তোমরা তোমাদের বাবার বাড়ি চলে যাবা। সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে চোখের কোণায় ঘা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অজস্রে কাঁদতেছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে মাফ পাওয়ার জন্য 3 জন মুসলমান জীবনের সমস্ত অর্জিত সম্পদকে আল্লাহ তাআলার রাস্তায় বিলীন করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন এরপর 50 দিন পর তাদের একটা ক্ষমার ঘোষণা দিয়ে সূরাতুত তাওবার 118 নম্বর আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আলাস সালাসাতিল্লাযীনা খুল্লিফু, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই 3 ব্যক্তির উপর সদয় হলাম যারা হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহাবাত, যাদের জন্য প্রশস্ত জমিন সংকীর্ণ হয়ে এলো। ওয়াদাকাত আলাইহিম আনফুসুহুম, যাদের জন্য নিজেদের অন্তর নফস সংকীর্ণ হয়ে এলো। ওয়াযান্নু আল্লা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি,
তারা চিন্তা করলো আল্লাহর এই আযাব থেকে আশ্রয় স্থল অন্য কোথাও আমরা পাবো না, ইল্লা ইলাহি, শুধু আল্লাহ তাআলার কাছেই পাবো। সুবহানাল্লাহ বলেন। সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু, এরপর তারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলো, আল্লাহ তাআলার দিকে অভিমুখী তারা হলো। আল্লাহ তাআলা বলেন সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত ভুল ত্রুটিকে maaf করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, কারণ আল্লাহ তওবা গ্রহণকারী এবং আল্লাহ মানুষের প্রতি করুণাময়। সুবহানাল্লাহ বলেন। দেখেন, আল্লাহর আনুগত্য করতে সামান্যতম ত্রুটি হয়েছে, নবীকে আল্লাহ ছাড় দিলেন। রাসূলের আনুগত্য করতে সামান্যতম ত্রুটি হয়েছে, সাহাবায়ে কেরামকেও আল্লাহ তাআলা ছাড় দেননি। এমনকি বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যদি ক্ষমা না করতেন আর এমন অবস্থায় যদি তোমরা মৃত্যুবরণ করতে, তাহলে তোমাদের শিয়াল কুকুর তোমাদের লাশকে খেয়ে যেত, কিন্তু আমার কোন সাহাবী তোমাদের লাশে হাত দিত না। নাউজুবিল্লাহ বলেন। তাবুকের যুদ্ধে সকল মুসলমানদেরকে হুকুম দিলেন নবী যে যুদ্ধে বের হয়ে যাও। তিনজন সাহাবী আরামের জন্য তারা অস্বীকার করেন, সামান্যতম কারণে তারা বের হয়নি, তাদের উপরে এত বড় কঠিন মুসিবত নেমে আসে। এই জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করতে হবে নিঃশর্তভাবে, যেখানে কোনো শর্ত থাকবে না। এটা মুমিনের ঈমানি দাবি, এটা মুমিনের ঈমানি দাবি। এবার আসেন, রব্বুল আলামিন বলেন ওয়াউলিল আমরি মিনকুম, তোমরা উলুল আমরদের আনুগত্য করবা, অর্থাৎ দেশের জনগণ সরকারের আনুগত্য করবে, সন্তান পিতা মাতার আনুগত্য করবে, কর্মীরা নেতার আনুগত্য করবে, স্ত্রী তার স্বামীর আনুগত্য করবে। এটা নিঃশর্ত আনুগত্য নাই, এটা আনুগত্য শর্ত যুক্ত। এই আনুগত্য উলুল আমর, যাদের আনুগত্য আল্লাহ রাসূল আল্লাহ তাআলা করতে বলছেন, নিঃশর্ত নাকি শর্ত যুক্ত? শর্ত যুক্ত। আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য হবে নিঃশর্ত, এবং উলুল আমরের আনুগত্য করতে হবে শর্ত যুক্ত। সেই আনুগত্য মানা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন তানাযাতুম ফি শাইইন ফারাদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। উলুল আমর সরকার যদি তোমাদেরকে এমন কোন হুকুম দেয়, যেই হুকুম কোরআন বিরোধী হুকুম, ইসলাম বিরোধী হুকুম, আল্লাহ বিরোধী হুকুম দেয়, তাহলে তোমরা সেক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্যের দিকে ফিরে যাবে। সুবহানাল্লাহ বলেন। ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা মুমিন হয়ে থাকো, যদি তোমরা মুমিন হয়ে থাকো, যালিকা খায়রু ওয়া আহসানু তা'ওয়িলা, এটা উত্তম ব্যাখ্যা। দেখেন, এই আয়াতের ভিতরে একটু রাজনীতির গন্ধ আছে, জোরে বলেন আছে। সকলকে নেতা মানা যায় না, আবার সকল নেতার আনুগত্য করা যায় না, তাহলে মুমিন হওয়া যায় না। এবার দেখেন, ঈমানের দাবিতে আমরা কতটুকু মুমিন আর কতটুকু মুনাফিক। ঈমানের দাবি আমরা সবাই করি, আসলে কি আমরা সবাই মুমিন ঈমানের দাবিতে? আসুন এই আয়াত থেকে আমরা জেনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি কি তাদেরকে দেখেননি
যারা মনে করে আমি মুমিন, যারা ধারণা করে আমি মুমিন এবং নবী আপনার প্রতি নাজিলকৃত কিতাবের প্রতি তারা বিশ্বাস স্থাপন করেছে, আপনার পূর্ববর্তী নবীদের উপরে নাজিলকৃত কিতাবের প্রতি তারা বিশ্বাস স্থাপন করেছে, অথচ ইউরিদুনা ইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা বিচার প্রার্থী হয় তাগুতের কাছে। ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অথচ যেটাকে তরক করার কথা, যেটাকে প্রত্যাহার করার কথা আমি আল্লাহ তাআলা বলেছিলাম, ওয়া ইউরিদুশ শাইতানু আন ইউদিল্লা দালালান বাঈদা, শয়তান তাদেরকে এভাবে দূরবর্তী গুনাহের মধ্যে নিক্ষিপ্ত করেছে। নাউজুবিল্লাহ বলেন। অর্থাৎ নবী আপনি কি তাদেরকে দেখেননি যারা ধারণা করে যে আপনার উপরে যেই কিতাব নাজিল হয়েছে, আপনার পূর্ববর্তী নবীদের উপরে যেই কিতাব নাজিল হয়েছে তার প্রতি তারা ঈমান আনে, অথচ তাগুতের কাছে তারা বিচার প্রার্থী হয়। ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, অথচ এই তাগুতকে প্রত্যাহার করার কথা আমি আল্লাহ তাআলা বলছি। এভাবে শয়তান তাদেরকে দূরবর্তী গুমরাহির মধ্যে নিক্ষিপ্ত করেছে। অর্থাৎ এরা হচ্ছে ধারণায় মুমিন, এরা কি ধারণায় মুমিন, আসলে এরা মুনাফিক। যারা ধারণা করে আমরা ঈমান এনেছি, নামাজ পড়ি, হজ করি, যাকাত দিই, দান সদকা করি, সব কিছু ঠিক আছে, কিন্তু বিচারক আমরা নবীকে মানি না, বিচার ব্যবস্থাপনা কোরআনকে আমরা মানি না, বিচারক হিসাবে আমরা আল্লাহকে মানি না। এই শ্রেণীর লোক সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনি নামাজ পড়েন তা কি হয়েছে? আপনি ধারণায় মুমিন, আর শয়তানের এখানেই জয়, যে শয়তানের এখানেই জয়। শয়তান আপনাকে এই ধারণা দিয়ে দিয়ে রাখছে মৃত্যুর আগ পর্যন্ত যে তুমি ধারণা করো তুমি একজন মুমিন, ওগুলো তোমার দরকার নাই, হুজুর বললেই কি হবে? অত সহজ? ঈমান কি হুজুরের হাতে? এরা মনে করবে যে আমরা মুমিন, আসলে এরা মুমিন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, নবী হে তাদেরকে যখন বলা হয় যে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ফিরে এসো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিচার ফায়সালাকে তোমরা মেনে নাও, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, এই কথা যখন আপনি বলবেন দেখবেন সম্পূর্ণরূপে তারা আপনার থেকে মুখ ফিরাই নেবে। নামাজের কথা বলো সমস্যা নাই, রোজার কথা বলো সমস্যা নাই, কিন্তু এদিকে সেদিকে কেন বলো? তখন মুখটা কালো হয়ে যায়। কথা বলেন আছে না নাই? রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, যখন আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিচার ফায়সালার দিকে মানুষদেরকে ডাকবেন, আহ্বান করবেন, এই মুনাফিকদেরকে দেখবেন যে সম্পূর্ণরূপে তারা আপনার থেকে মুখ ফিরায় নেয়। আল্লাহর বিচার ফায়সালা থেকে যারা মুখ ফিরায় নেবে তাদের উপরে মুসিবত আছে না নাই? 16 বছর পরে আসলেও আসবে মুসিবত, এই মুসিবতের হাত থেকে বাঁচা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাইফা ইযা আসাবাতুম মুসিবাতুন বিমা কদ্দামাত আইদিহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা এই মুসিবত থেকে কেমন করে উদ্ধার হবে, অথচ বিমা কদ্দামাত আইদিহিম, এটা তো তাদের দুই হাতের উপার্জন, এটা তো তাদের দুই হাতের কামাই। আল্লাহর আইনকে পরিবর্তন করা, মুসিবত আসবেই। একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। দেখেন, কেউ যখন মারাত্মক অসুস্থতা দেখা দেয়, নিজেকে সুস্থ করার জন্য ডাক্তারের শরণাপন্ন হয়, ডাক্তার তখন এক
ব্যবস্থাপত্র প্রেসক্রিপশন দেয়, তখন কম্পাউন্ডার যারা, তারা যদি এই ওষুধের মাঝে, নিয়মের মাঝে পরিবর্তন ঘটায়, তাহলে রোগী কি সুস্থ হবে নাকি অসুস্থ হবে? কিছুদিন পর রোগী যদি ডাক্তারকে এসে বলে যে তোমার ওষুধ খেয়ে তো আমার কোনো পরিবর্তন নাই, শুধু তো অসুস্থই হয়, ডাক্তার কি বলবে? যে আমার প্রেসক্রিপশনের মাঝে রদ বদল করা হয়েছে, তোমার অসুস্থতার কারণে আমি দায়ী না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোটা কোরআনের মাঝে, আমি আমার বান্দাদের জন্য প্রেসক্রিপশন দিয়ে দিলাম কোন অপরাধের কোন শাস্তি হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রেসক্রিপশন দিলেন, যেমন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর এবং চুন্নির হাত কেটে দাও, এটা আল্লাহর প্রেসক্রিপশন। চোর এবং চুন্নির হাত কেটে দাও, এটা আল্লাহর প্রেসক্রিপশন। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। জিনাকারিনী এবং জিনাকারকে 100 বেতের আঘাত তোমরা মারো, এটা আল্লাহর প্রেসক্রিপশন। এই প্রেসক্রিপশনের মাঝে পরিবর্তন আছে না নাই? এই প্রেসক্রিপশন রদ বদল করে যারা, এরা হচ্ছে তাগুত। তো এই প্রেসক্রিপশনের মাঝে যারা রদ বদল করেছে, আল্লাহ তাআলা বলেন ফাকাইফা ইযা আসাবাতুম মুসিবাতুম বিমা কদ্দামাত আইদিহিম, মুসিবত তো তাদের উপর আসবেই। এরপর তারা কি বলে? সুম্মা জাউকা ইয়াহলিফুনা বিল্লাহি ইন আরাদনা ইল্লা ইহসানাও ওয়া তাওফীকা। বলে চোরের হাত কেটে দাও, এটা তো সারা জীবনের জন্য সে পঙ্গু হয়ে গেল, বরঞ্চ ওই আইন তো বাদ দিছি তোমাদের সুবিধার্থে। কথা বলেন, আছে না নাই? আল্লাহর প্রেসক্রিপশন বাদ দিয়েছে, আল্লাহর প্রেসক্রিপশন মাঝে রদ বদল করেছে জনগণের সুবিধার্থে। যে একজন চোর ধরা খাইছে, তার হাত কেটে দেওয়া হবে, তার পরিবার তো না খেয়ে মরে। আল্লাহর থেকে বেশি দরদ। ইল্লা ইহসানা ওয়া তাওফীকা, এটা আমি তোমাদের উপরে আর ইহসান করেছি, তোমাদের জন্যই তো ভালো হবে, এজন্য আমি আল্লাহর ওই প্রেসক্রিপশন থেকে রদ বদল করেছি, হাত কাটাকে আমি উঠিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকাল্লাযীনা ইয়া'লামুল্লাহু মা ফী কুলুবিহিম, আসলে তাদের অন্তরের মাঝে কি আছে দুনিয়ার কেউ না জানলো, আমি আল্লাহ তাআলা জানি। আল্লাহ তাআলা বলেন ফাআরিদ আনহুম ওয়াইদহুম ওয়া কুল লাহুম ফি আনফুসিহিম কাওলান বালিগা। নবী, তাদের থেকে আপনি উপেক্ষা করেন এবং তাদেরকে আপনি সৎ উপদেশ দেন, আপনার সৎ উপদেশ হয়তোবা তাদের জন্য উপকার হবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য এগুলো কিন্তু আমার আপনার ঈমানের দাবি, এগুলো আপনাকে মানতে হবে, খুশির সাথে মানতে হবে, মেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষদেরকে ধমকের সাথে বললেন ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইযনিল্লাহ। আমি আমার রাসূলকে অযথা পাঠাইনি, আমি আমার রাসূলকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক তোমরা তার অনুসরণ করবা, এজন্যই আমি আমার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আজকে যারা রাসূলকে বিচারপতি মানে না, রাসূলের আইন কানুনকে ওভারটেক করে চলে, এরা মুমিন নাকি মুনাফিক? জোরে বলেন, এরা মুমিন নাকি মুনাফিক? মুনাফিক। আপনি ধারণা করেন যে আমি একজন মুমিন, ওই যে ওয়াইরিদু শাইতানু আইয়ুতিল্লাহুম দালালাম বাঈদা, আপনি ধারণা করবেন, আপনি ধারণায় মুমিন হবেন, আসলে হাকিকি আপনি মুমিন হতে পারবেন না, আপনি হবেন একজন মুনাফিক।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি আদর্শ রাষ্ট্রনায়ক হতে হয় তাহলে তাকে বিশ্ব নবীজিকে ফলো করতে হবে, কারণ তিনি একজন আদর্শ রাষ্ট্রনায়ক ছিলেন। কথা বলেন ঠিক কিনা? কোন ব্যক্তিকে যদি আদর্শ পিতা হতে চাই তাহলে তাকে বিশ্ব নবীজিকে ফলো করতে হবে, তার কারণ তিনি একজন আদর্শ পিতা ছিলেন। কোন ব্যক্তি যদি আদর্শ সন্তান হতে চায় তাহলে বিশ্ব নবীজিকে ফলো করতে হবে, কারণ তিনি একজন আদর্শ সন্তান ছিলেন। কোন ব্যক্তি যদি আদর্শ স্বামী হতে চায় তাহলে বিশ্ব নবীজিকে ফলো করতে হবে, তার কারণ তিনি একজন আদর্শ স্বামী ছিলেন। কোন ব্যক্তি যদি আদর্শ চাচা হতে চায় তাহলে তাকে বিশ্ব নবীজিকে ফলো করতে হবে, তার কারণ তিনি একজন আদর্শ চাচা ছিলেন। কোন ব্যক্তিকে যদি আদর্শ ভাতিজা হতে চায় তাহলে বিশ্ব নবীজিকেই তাকে ফলো করতে হবে, তার কারণ তিনি একজন আদর্শ ভাতিজা ছিলেন। কথা বলেন ঠিক না? আদর্শ রাষ্ট্রনায়ক হতে চাও তাহলে নবীকে ফলো করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। কেউ যদি নিজের প্রতি জুলুম করে থাকো, অন্যায় করে থাকো, আল্লাহর দিকে আসো। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ তাআলাকে ক্ষমাশীল এবং করুণাময় পেয়ে যাওয়া। সুবহানাল্লাহ বলেন। এখনো সময় আছে, এখনো সময় আছে। ধারণায় শুধু মুমিন থাকলে হবে না, শুধু ধারণায় মুমিন থাকলে হবে না। মুমিনের ঈমানের যে কাজ, সেই কাজ করে আসলে নিজেকে মুমিন হইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা নিজের কসম খেয়ে বলছেন, আমি আল্লাহ তাআলার কসম, তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার রাসূলকে তোমরা বিচারক না মানবে, যতক্ষণ পর্যন্ত তোমরা আমার রাসূলের বিচারের মাঝ থেকে নিজেদের সংকীর্ণতা দূর না করবে, দ্বিধাদ্বন্দ্ব দূর না করবে, আর যতক্ষণ পর্যন্ত তোমরা আমার রাসূলের বিচারকে সন্তুষ্ট মনে মেনে না নিবে। আল্লাহ তাআলা বলেন, ফালা ইউমিনু, তোমরা কখনোই মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। কথা তো এখানেই স্পষ্ট। যতক্ষণ পর্যন্ত নবীকে বিচারক না মানবা, নবীকে নেতা না মানবা, নবীর বিচার ফাইসালার মাঝ থেকে কোন রকম দ্বিধা দ্বন্দ্ব সংকীর্ণতা দূর না করবা, এবং নবীর বিচার ফাইসালাকে যতক্ষণ পর্যন্ত খুশি মনে মেনে না নিবা, ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবা না। যেমন তেমন কথা না। ফালা ওয়া রাব্বিকা, আল্লাহ নিজের নামে কসমকে কথাটা বলছেন। আর যদি মুমিন না হওয়া যায় তাইলে নামাজে কোনো কাজ হবে না। কি বলেন, কাজ হবে? কোনো কাজ হবে না। এটা আল্লাহ নিজের নামে কসম খেয়ে বলছেন। আপনি বাসায় গিয়ে একটু চিন্তা করবেন, শুধু এই একটি কথা, নবীকে নেতা না মানলে, নবীর বিচারের মাঝ থেকে কোন রকম সংকীর্ণতা দূর না করলে, এবং নবীর বিচারকে খুশি মনে মেনে না নিলে আপনি মুমিন হতে পারবেন না। খোদার কসম দিয়ে বললাম আমি, এই কসম তো আল্লাহ নিজের নামে বলছেন। এটা কঠিন কিছু না, এটা একটা সহজ বিষয়। নবীকে নেতা মানতে হবে, নবীর বিচারকে খুশি মনে মেনে নিতে হবে, এবং নবীর যে বিচার করবেন, যেই ব্যাপারে যেই বিচার, এটার থেকে সম্পূর্ণ সংকীর্ণতা দূর করতে হবে। এটা কঠিন কিছু না। অথচ রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না কাতাবনা আলাইহিম আন ইকতুলু আনফুসাকুম আও ইখরুজু মিন দিয়ারিকুম মা ফাআলু ইল্লা কলিলা। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপরে এমন কঠিন বিধান যদি দিতাম যে শরীয়তের কোন কাজের ব্যাপারে নিজেরা নিজেদেরকে হত্যা করতে হবে,
অথবা আবিখরুজু মিন দিয়ারিকুম, নিজেদের ঘর ছেড়ে দিতে হবে। আল্লাহ তাআলা বলছেন মা ফাআলুহু ইল্লা কালিলাম মিনহুম, তাহলে এই বিধান খুবই অল্প মানুষ গ্রহণ করত। এমন কঠিন বিধান তো আমি তোমাদেরকে দেইনি মুমিন হওয়ার জন্য, শুধু নবীকে নেতা মানবা, নবীর বিচার ফায়সালা মেনে নিবা এবং নবীর সংগ্রামে তোমরা সংগ্রাম করবে। কঠিন কোন বিধান আমি দেইনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্নাহুম ফাআলু মা ইউআযুনা বিহি লাকানা খায়রাল লাহুম ওয়া আশাদ্দা তাসবীতা, তোমরা যদি আমি আল্লাহ তাআলার এই বয়ানকে গ্রহণ করো, লাকানা খায়রাল লাহুম, এটা তোমাদের জন্য উত্তম, ওয়া আশাদ্দা তাসবীতা, এবং দ্বীনের উপরে অটল থাকার জন্য এটাই হবে সহায়ক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর এই ওয়াজ গ্রহণ করার দরকার আছে না নাই? মুখে মুখে গ্রামাঞ্চলে একটা কথা আছে, কথাই মুসা কাজে ফিরাউন। কথা বলে মুসার মতন, কাজ করে কিসের মতন? ফিরাউনের মতন। এই শ্রেণীর মানুষ আছে? আছে। কথা খুব ভালো কিন্তু কাজ করে সব ফিরাউনের মতন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইদাল লাতাইনাহুম মিন লাদুন্না আজরান আযীমা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রেসক্রিপশন যদি তোমরা মেনে নাও তাহলে মহান প্রতিদান আমি আল্লাহ তাআলা দিব। ওয়ালা হাদাইনাহুম সিরাতাম মুস্তাকিমা, এবং আমি সিরাত মুস্তাকিমের পথে তোমাদেরকে হেদায়েত দান করব। এবার আসেন আলোচনার শুরুতে আমরা একটা কথা বলে নিয়েছিলাম, মুমিনের ঈমানের দাবি হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের সমস্ত সিদ্ধান্তকে কি নিঃশর্তে মেনে নিতে হবে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের সমস্ত সিদ্ধান্তকে নিঃশর্তে মেনে নিতে হবে, কোনো শর্ত সেখানে জোড়ানো যাবে না, এইটা ভালো না ওইটা ভালো, এইটা চলে নাকি, কোনো কিন্তু থাকবে না, কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। এটা মুমিনের এক নম্বর দাবি, মুমিনের ঈমানের দাবি। শুধু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে মুমিন হওয়া যায় না। এবার আসেন যারা আর উলুল আমর, যারা হুকুমের অধিকারী, পিতামাতা সন্তানকে হুকুম করে, নেতা কর্মীকে হুকুম করে, রাষ্ট্রনায়ক রাষ্ট্রের জনগণকে হুকুম করে, এই হুকুমগুলো মানতে হবে শর্তের সাথে। সেই হুকুমগুলো যদি কোরআন বিরোধী হুকুম না হয়, ইসলাম বিরোধী হুকুম না হয়, তাহলে এই হুকুমগুলো মানতে হবে, হুকুমগুলো মানা ফরজ। এবার আসেন যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সমস্ত হুকুমকে নিঃশর্তভাবে মানে, তাদের প্রতিদানটা কেমন হবে? আল্লাহ তাআলা বলেন ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সমস্ত হুকুমকে নিঃশর্তভাবে গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের সাথে তাদেরকে শামিল করব। নিয়ামত প্রাপ্ত বান্দা তারা কারা? মিনান নাবিয়্যিন, এক নম্বর নবী, দুই নম্বরে সিদ্দিকিন, সিদ্দিকিন, তিন নম্বরে ওয়াশুহাদা, শহীদগণ, চার নম্বরে ওয়াসসালিহিন, সালিহিন। এই ইনাম প্রাপ্ত, পুরস্কার প্রাপ্ত এই লোকদের সাথে আমি তাদেরকে শামিল করে দিব, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সমস্ত সিদ্ধান্তকে কোন রকম দ্বিধা দ্বন্দ্ব ছাড়া, শর্ত ছাড়া মেনে নেবে। ওয়া হাসুনা উলাইকা রাফিকা, এই হলো উত্তম বন্ধু। প্রিয় উপস্থিতি, আমরা সকলেই ঈমানের দাবিদার, সকলেই আমরা নিজেকে মুমিন বলে দাবি করি। কেউ হবে হাকিকি মুমিন, সত্যিকারী মুমিন, আর কেউ থাকবে ধারণায় মুমিন, আসলে সে থাকবে মুনাফিক। যারা ঈমানের দাবি করি, কেউ থাকবে শুধু ধারণায় মুমিন, ওয়াইরিদু শাইতানু আইয়ুদুল্লাম দালালাম বাঈদা,
এখানেই শয়তানের জয়, যে শয়তান তাকে এভাবেই রাখবে, সে মনে করবে ধারণাই মুমিন, আসলে সে হবে মুনাফিক। এই কথাগুলোকে যারা না মানবে, ঈমানের দাবি যারা পূরণ না করবে, 2 নম্বরে কেউ তো হবে হাকিকি মুমিন, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূল তাদের সমস্ত সিদ্ধান্তকে কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব ছাড়া মেনে নিবে। তাদেরকে আল্লাহ তাআলা নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহীনগণ পুরস্কার প্রাপ্ত এই দলের সাথে কিয়ামতের ময়দানে শামিল করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুমিন হইতে হলে আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মেনে নিতে হবে সর্বক্ষেত্রে। রাজনৈতিক ক্ষেত্রে বলেন, ব্যক্তিগত ক্ষেত্রে বলেন, পারিবারিক ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, সব জায়গায় আল্লাহর বিধানকে, আল্লাহ রাসূলের হুকুমকে মেনে নিতে হবে। আল্লাহ আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুন। সকলে পড়েন আমিন। যারা সুন্নাত পড়েনি তারা সুন্নাত পড়েনি।